যে আদর্শের নাম হল ইসলাম। ইসলাম ইজ দ্য বেস্ট, নো ওয়েস্ট, নো ইস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। এই স্লোগান আমরা দিয়েছিলাম 1977 সালে, এবং আমরা যখন ছাত্র 90-এর গণ আন্দোলনে সমাজতন্ত্রের যখন জয় জয়কার পরিস্থিতি, ঠিক সেই সময় আজকের সময়ের ব্যবধানে প্রমাণিত হয়েছে ইসলাম সত্যিকার অর্থেই বেস্ট। কারণ ইসলাম ছাড়া আর কোনো আদর্শ, আর কোনো মতবাদ মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে। ইউরোপ, আমেরিকা, ফ্রান্স এবং ইউরোপিয়ান কান্ট্রি, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, এমনকি চায়না, সারা বিশ্বে ইসলামের যে জাগরণ আমরা দেখতে পাচ্ছি। এত অত্যাচার, জুলুম, নিপীড়ন চালিয়েও এই আন্দোলনকে স্তব্ধ করা যায়নি, যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বিশ্বে আজকে 200 কোটিরও বেশি মুসলমানদের বসবাস। এই অবস্থায় আমরা যেটা মনে করি, বিপুল সংখ্যক মুসলিম হওয়া সত্ত্বেও মুসলমানরা পৃথিবীতে আজকে সবচেয়ে একটি কঠিন অবস্থা দেখতে পাচ্ছে। তার কারণটি হলো মুসলমানদের মধ্যে অনৈক্য। এই অনৈক্যের বীজ কারা বপন করেছে? দুটো শক্তি এই অনৈক্যের বীজ বপন করেছে। তার একটি হচ্ছে ইহুদিবাদ, যারা মুসলমানদের ছিল, এবং তাদের ইতিহাস অনেক পুরাতন। আপনারা জানেন, তাবুকের যুদ্ধের যখন প্রস্তুতি চলছিল, তখন ইহুদিরা ভিতর থেকে ষড়যন্ত্র করেছিল যে বিশ্বনবী যখন তাবুক চলে যাবে, এই পরাশক্তির কাছে পরাজিত হয়ে নিশ্চয়ই মুহাম্মদ সেখানে ক্ষতিগ্রস্ত হবে। আর ভিতর থেকে মসজিদের জিরাট থেকে তারা বিদ্রোহ ঘোষণা করে মদিনাকে নাস্তানাবুদ করে। এই ধরনের একটি সিচুয়েশন ছিল, মুসলমানদের জন্য একটি কঠিন পরিস্থিতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু জানতেন। পৃথিবীর ইতিহাস বলছে, সকল যুদ্ধের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের গন্তব্য গোপন রাখতেন, সবসময় বলতেন না। কিন্তু তাবুক যুদ্ধের আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, এই অভিযান হবে।